নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি চকলেট কেক এই রেসিপিটি। চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, 1 বাটি দুধ, 1 বাটি চিনি গুঁড়ানো, 1 বাটি সাদা তেল, 4 চামচ মানে ওই চা চামচের 4 চামচ গুঁড়ো দুধ। নিয়ে নিয়েছি 1 বাটি চকলেট বিস্কুটের গুঁড়ো, মানে ওই 4 থেকে 5 প্যাকেট বিস্কুট গুঁড়ো করলেই 1 বাটি হয়ে যাবে। আর এর পরিমাণগুলো সব সমান রাখতে হবে। যদি 1 বাটি ময়দা দেন তাহলে 1 বাটি চিনি, 1 বাটি দুধ, 1 বাটি চকলেট বিস্কুটের গুঁড়ো আর 1 বাটি তেল দিতে হবে। তারপর আমি নিয়ে নিয়েছি অন্য একটা পাত্রে 2টো কলা, একটা ডিম, যেটা আমি ভালো করে ফেটিয়ে নেব। আপনারা চকলেট বিস্কুটের পরিবর্তে কোকো পাউডারও ব্যবহার করতে পারেন। আমার কাছে কোকো পাউডার নেই, তাই আমি চকলেট বিস্কুট ব্যবহার করেছি। এটা ভালো করে আরও একবার ফেটিয়ে নেব। তারপর অন্য একটা পাত্রে নিয়ে নেব। দিয়ে আরও একবার ভালো করে ফেটিয়ে নেব। এরপর উপকরণগুলো সব মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিলাম। এরপর দিয়ে দেব 1 বাটি চিনি গুঁড়ানো, তারপর দিয়ে দেব গুঁড়ো দুধ, এরপর বিস্কুট গুঁড়া, সাদা তেল, এরপর দিয়ে দেব 1 বাটি দুধ। আমি এখানে কোনো জাল করা দুধ ব্যবহার করিনি, আপনারা চাইলে জাল দেওয়া দুধ ব্যবহার করতে পারেন। এরপর ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব 2 চামচ বেকিং পাউডার, দিয়ে দেব 1/2 চামচ বেকিং সোডা, দিয়ে দেব 2 চামচ ভিনিগার। এরপর উপকরণগুলো ভালো করে আরও একবার মিশিয়ে নেব, দিয়ে রেখে দেব আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পর ঢাকনা খুলে একটা পাত্র নিয়ে তার মধ্যে কিছুটা তেল মাখিয়ে নেব। তারপর একটা কাগজ দিয়ে আরও কিছুটা তেল ওপর থেকে ছড়িয়ে দেব, যাতে কেকটা তৈরির পর তাড়াতাড়ি ভালোভাবে ছেড়ে যায়। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনাদেরও এই রকমভাবে চকলেট কেক বানানোর অনুরোধ রইল। সঙ্গে আমার ভিডিওটায় লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পরবর্তী রেসিপিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এরপর ব্যাটারটা দিয়ে তার উপর থেকে কিছুটা চকোস ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এই চকোস দেওয়াটা স্কিপ করে যেতে পারেন। তারপর প্রেসার কুকার বসিয়ে একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে তার উপর থেকে টিফিনটা আমি বসিয়ে দিলাম। আর এটা খুব হালকা আঁচে করতে হবে। ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 20 মিনিট মতন। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম একটা কাঠি দিয়ে আমার কেকটা একটু কাঠির মধ্যে লাগছে না, আর খুব নরমও হয়েছে। দেখুন কত নরম হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।